আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ দিচ্ছি। ব্রেকিং নিউজটি হলো আগামী 16ই সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর রাজনীতির জীবনের শেষ দিন বলে উনি উল্লেখ করেছেন যে তার রাজনীতি সে এখানেই স্টপ করবে। আগামী 16ই সেপ্টেম্বর 2025 মাত্র কয়েক মাস সময়ের পরে নরেন্দ্র মোদী রাজনীতি থেকে বিদায় নিবে, ভারতের প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নিবে এবং তার দল থেকে অন্য কেউ প্রধানমন্ত্রী হবে এবং রাষ্ট্র পরিচালনা করবে। প্রিয় দর্শক, আমরা সেই গুরুত্বপূর্ণ জায়গা থেকে নিউজটি পেয়েছি এবং সেই নিউজটি আপনাদের সামনে ব্রেকিং নিউজ হিসাবে গুরুত্বপূর্ণ মনে করে আপনাদের সামনে তুলে ধরেছি। ইতিমধ্যে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে নরেন্দ্র মোদী কিছু কথা লিখেছেন, আমি সেখান থেকে আপনাদেরকে তুলে ধরছি। এখানে লিখেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্ট। ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর আজ শুক্রবার 4 এপ্রিল 2025 প্রথমবারের মতো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক ব্যাংককে সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছি। ভারত বাংলাদেশের সাথে গঠনমূলক এবং জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমি বাংলাদেশের শান্তি শৃঙ্খলা, অন্তর্বর্তীমূলক ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থনের কথা পূর্ণ ব্যক্ত করেছি। অবৈধ সীমান্ত অতিক্রম রোধে ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে এবং হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের জন্য আমাদের গুরুত্বপূর্ণ উদ্বেগ প্রকাশ করেছি। এই বৈঠকে নানা প্রসঙ্গের সঙ্গে উঠে এসেছে ভারতে থাকা শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো প্রসঙ্গে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, শেখ হাসিনা প্রত্যাবর্তন নিয়ে আলোচনা হয়েছে, এ বিষয়ে আর কিছু বলা যাচ্ছে না। একজন রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করেছে, শেখ হাসিনাকে তুরুপের তাস হিসাবে রাজনৈতিক খেলায় যতদিন ভারত ব্যবহার করবে ততদিন বাংলাদেশের জনগণ ভারতকে বিশ্বাস করবে না। একজন রাজনৈতিক বিশ্লেষকের এই বক্তব্য। এখন শেখ হাসিনাকে তুরুপের তাস হিসাবে ভারত খেলতে চাচ্ছে। শেখ হাসিনাকে সামনে রেখে ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্ক করার যদি তাদের চিন্তা মাথায় আসে, তাদের 7 সিস্টারকে রক্ষা করতে হয়, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে শেখ হাসিনাকে তুলে দেওয়ার সিদ্ধান্তে তারা এগিয়ে যাচ্ছে। আমি মনে করছি যে এই সিদ্ধান্ত ভারত নিবে, কারণ বেঈমানের সাথে বেঈমানি পৃথিবী করে যায়। কোনো গাদ্দারের সাথে আরেক গাদ্দার কখনো ভালো ব্যবহার করে না। শেখ হাসিনা এবং তার পরিবার যত কিছু ভারতকে দিয়েছে, কিন্তু আজকে শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে সবচাইতে কঠিন অবস্থানে যাবে ভারত, কারণ তার ভারত নতুবা ভেঙে যাবে শুধুমাত্র হাসিনা ইস্যুতে। এক হাসিনার জন্য ভারত যদি 7 সিস্টার আলাদা হয়ে যা, ভারত যদি খান হয়ে যা, তাহলে নরেন্দ্র মোদী এবং তার দলের কবর রচনা হবে ভারতের জনগণের হাতে। তাই জনগণ থেকে ভারতের এই যে বিজেপি দলটি গণদুলাই থেকে বাঁচার জন্য, গণদোলাই থেকে রক্ষা পাওয়ার জন্য তারা এখন শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেবে বলেই আমি বিশ্বাস করি। এবং নরেন্দ্র মোদী আগামী 16ই সেপ্টেম্বর ঘোষণা দিয়েছে সে ভারতের প্রধানমন্ত্রী এবং বিজেপির রাজনীতি এবং তার জীবনে রাজনীতি থেকে সে সরে দাঁড়াবে, সে রিটায়ার্ড করবে, অবসর নেবে, আর রাজনীতি করবে না। কেটিভি 24-কে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের ব্রেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।